আবারও ফর্মে ফিরলেন সাব্বির রহমান। 4 ছক্কা 1 চারে বিধ্বংসী ইনিংস খেলে জবাব দিলেন সকল সমালোচনার। পাক্কা 60 মিনিট ব্যাটিং করে তুলোধুনো করলেন প্রতিপক্ষ বোলারদের। বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি, এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন নিজের দিনে। সাব্বিরের ফর্মে ফেরা ও এমন বিধ্বংসী ইনিংস নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সবশেষ বিপিএল দিয়ে দীর্ঘদিন পর আলোচনায় এসেছিলেন সাব্বির রহমান। নিজের পারফরমেন্সের ঝলক দেখিয়ে পুনরায় আশা দেখিয়েছিলেন ভক্তদের, সাথে দিয়েছিলেন নিজের ফিরে আসার বার্তা। কিন্তু চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনের আগ পর্যন্ত ঠিকমতো ব্যাটটা চালাতে পারছিলেন না তিনি। সাথে মাঠের বাইরেও একাধিক কাণ্ডের বরাতে সৃষ্টি হয় বিতর্ক। তবে সেই সবকে এক সাইডে রেখে এবার আরো একবার ব্যাট হাতে নিজের পুরনো রূপ দেখালেন এই পাওয়ার হিটার। সাথে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। আজ ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করলেন সাব্বির। খেললেন নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে। সাব্বির রহমান নামটা এদেশের কোটি ক্রিকেট ভক্তদের কাছে এক আক্ষেপের গল্প বললেও খুব বড় ধরনের কোনো ভুল হবে না। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে 22 গজে পদার্পণ করলেও সময়ের সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল তার। 2016 এশিয়া কাপে দুনিয়ার সব সেরা সেরা ব্যাটারদের পেছনে ফেলে টুর্নামেন্ট সেরা হওয়ার পর অনেকে তার নাম দিয়েছিলেন বাংলার বিরাট কোহলি। পুরো আসরে 5 ম্যাচ খেলে পাক্কা 44 গড়ে 176 রান করেছিলেন তিনি। কিন্তু সেই তকমা বেশিদিন নামের পাশে জড়িয়ে রাখতে পারেননি এই হার্ড হিটার। সবশেষ 2022 সালে জাতীয় দলের জার্সি গায়ে টি-20 খেলার পর দীর্ঘ 3 বছরে আর ডাক পাননি স্কোয়াডে। তবে এবার একটু একটু করে রানে ফেরার আভাস দিচ্ছেন সাব্বির। আজ পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন তিনি। একদম শুরু থেকে আগ্রাসী ভূমিকায় খেলার দিকে মনোযোগী ছিলেন সাব্বির। নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 60 মিনিট ব্যাটিং করে 100-র উপরে স্ট্রাইক রেটে মোট 4টি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে মাত্র 44 বলে 47 রানের দারুণ ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। তার সেই বিধ্বংসী ইনিংসে এই জয়ের ভিত খুঁজে পায় তার দল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। সাথে নতুন করে নিজের ফর্মে ফেরার আভাস দিলেন এই পাওয়ার হিটার। সর্বশেষ বিপিএলেও ব্যাট হাতে ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে সফল ছিলেন তিনি। আসরে ব্যাট হাতে প্রায় 160 স্ট্রাইক রেটে মাত্র 9 ইনিংসে 189 রান করেছেন তিনি, যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি 31.50। এছাড়া আসরে একটি 82 রানের রেকর্ড গড়া নক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন সর্বমোট 18টি। ডিপিএল এ শুরুর দিকে নিজেকে মেলে ধরতে না পারলেও এখন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফেরা শুরু করেছেন সাব্বির। আজকের এমন ইনিংসের ধারাবাহিকতা যদি সামনেও বজায় রাখতে পারেন তিনি, তাহলে সেটা বড় সংবাদ বয়ে আনতে পারে তার ভক্তদের জন্য। কেননা 33 বছর বয়সী সাব্বির রহমান এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার, আরো একবার লাল সবুজের জার্সিটা পরে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করার। তাছাড়া ভক্তরাও বিশ্বাস করেন এখনো ফুরিয়ে যাননি তিনি, দেশের জন্য তার অনেক কিছু দেওয়ার বাকি আছে।